অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে আমরা দেখতে চলেছি মিশকা সোনাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার সময় মাঝপথে মিশকার গাড়ি আটকে সোনাকে উদ্ধার করে লাবণ্য সেনগুপ্ত। মিশকা যখন সোনাকে ভুল বুঝিয়ে স্কুল থেকে নিয়ে যেতে চায় তখন রূপা মিশকাকে দেখে বুঝতে পারে মিশকা আন্টি কোনো একটা খারাপ মতলব আছে। সোনাকে নিয়ে যাওয়ার সময় রূপা মিশকাকে বাধা দেয়, কিন্তু মিশকা আগে থেকে সোনাকে লোভ দেখিয়ে রেখেছিল যে সে তাকে তার আসল মা বাবার কাছে নিয়ে যাবে। তাই সোনা রূপার কথা না শুনে মিশকার সাথে চলে যায়। রূপা বুঝতে পারে মিশকা আন্টি সোনার ক্ষতি করতে চাইছে, তাই রূপা তাড়াতাড়ি স্কুল থেকে বাড়ি গিয়ে দীপা ও লাবণ্য সেনগুপ্তকে সব কথা খুলে বলে। রূপা লাবণ্যকে বলে, দিদি ভাই জানো, আজ স্কুলে ওই পচা আন্টি সোনাকে তার আসল মা বাবার কথা বলে নিয়ে গিয়েছে। রূপার কথায় লাবণ্য বুঝতে পারে মিশকার কোনো বড় ধরনের মতলব আছে সোনাকে নিয়ে যাওয়ার পেছনে। তাই লাবণ্য দেরি না করে পুলিশকে ফোন দিয়ে সবটা জানিয়ে দেয়। আর এদিকে লাবণ্য সহ সবাই মিলে সোনাকে খুঁজতে বেরিয়ে পড়ে। অনেকক্ষণ খোঁজার পর লাবণ্যর কাছে ফোন আসে পুলিশ মিশকার গাড়িটি আটক করে ফেলেছে। লাবণ্য পুলিশের কথা মতো সেই স্থানে গিয়ে পৌঁছায়। মিশকার এমন কাণ্ড দেখে লাবণ্য অনেক রেগে যায় এবং মিশকার চুলের মুঠি ধরে গাড়ি থেকে বের করে নিয়ে আসে। লাবণ্য মিশকাকে বলে, তোমার এত বড় সাহস, আমি বেঁচে থাকতে তুমি সোনাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছ, সোনাকে মিথ্যা আশা দিয়ে ওর ক্ষতি করার চেষ্টা করছো। এই বলে মিশকার দিকে বন্দুক তাক করে বলে, আমি আজ তোমাকে মেরে ফেলবো। মিশকাও লাবণ্যের এমন রূপ দেখে অনেক ভয় পেয়ে যায়। তো বন্ধুরা, তোমরাও কি ঠিক এমনটাই চাও যে মিশকা যেন ঠিক এমন ভাবেই লাবণ্যর কাছে শায়েস্তা হয়? তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।